তারা এমন ভাবেই করছে যাতে আমাদের সংসার, আমাদের ক্যারিয়ার সবকিছু নষ্ট হয়ে যায়। আলটিমেটলি দেখো, আমাদের এত সুন্দর একটা সংসার ছিল, আমাদের তিনজনের বন্ডিং এ যতই এখন আমরা ওর বদনাম করি, ও আমাদের বদনাম করুক, আমাদের তিনজনের বন্ডিং এরকম ছিল না, কখনোই এরকম ছিল না। আমাদের তিনজন আমরা না খেয়ে থাকছি, হ্যাঁ আমরা না খেয়ে থাকছি, একটা পর্যায়ে আমরা অনেক কষ্ট করছি, তখনও আমাদের সুখ ছিল, ঝগড়াঝাটি এগুলো কিছু ছিল না। বাট এই ব্ল্যাক ম্যাজিক এই জিনিসটা ফেস হওয়ার পরে আলটিমেটলি ওদের সংসারটা ভেঙেই গেল, আর আমাদেরটাও যাওয়ার পর স্ম্যাশ আঁখিকে তাড়িয়ে এবার মনে হয় আহাত তিশার সংসারটাও ভাঙতে যাচ্ছে। এবার সরাসরি লাইভে এসে তিশা কান্না করে এই কথাটা বলেছে আঁখির সংসারটা নষ্ট হয়েছে, এখন আবার আমাদের সংসারটাও নষ্ট হতে যাচ্ছে। মনে হয় বেশি দিন সংসারটা টিকিয়ে রাখতে পারবো না, কারণ আহাদের ব্যবহার এতটাই বাজে হয়ে গেছে যে আর টিকে থাকতে পারছি না, আর থাকা সম্ভব না। যে মানে কথা শেষ করতে হবে, মানে আমি ঘুমাচ্ছি, আমার সকালবেলা উঠে শুট আছে কতগুলো, তুমি কি বলতেছো? ওঠ, যে কথা শুরু করছিলি এটা শেষ করতে হবে। মানে তুই তো গাড়ি ব্যবহার করতেছে, গালি দিচ্ছে আমার ইচ্ছা মতো, হ্যাঁ গেট লক করা, আর এর মধ্যে আমার তো জ্বর, দেখো আমার জ্বর ঠোসা পড়ছে, এই যে এখানে একটা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, রাতে জ্বর আসে, এই জন্য হচ্ছে জ্বর ঠোসা পড়ে গেছে। তো পরে আমাকে বলতেছে আমি যে ডাক দিব ওদের, গেট লক করা, ওদের ডাকও দিতে পারতেছি না। তারপরে হচ্ছে অনেকক্ষণ তর্কতর্কির পরে ওদের আমি ডাক দিছি, ওরা আসছে, তোমাদের ভাইয়া বাসা থেকে বের হয়ে গেছে রাগ করে, হ্যাঁ গাড়ি নিয়ে বের হয়ে গেছে, বের হয়ে আবার আসছে। ইরফান হচ্ছে ওকে আনাইছে যে আমি কিছু কথা বলবে, যেটা মিথ্যা কথা, কারণ আমি এত রাগ করছিলাম, আমি বলছি যাক যেখানে খুশি সেখানে যাক। হ্যাঁ আমি ভাবছি বাইরে যে হয়তো টিয়া পেজ থেকে লাইভে যাবে, ও তো এটাই করে, কিন্তু যায় নাই, লাইভে যায় নাই, কিছুই করে নাই, পোস্টও দেয় নাই। আবার ইরফান ওকে নিয়ে আসছে, ওরে বলছে যে মামি কথা বলবে, আর আমার বলছে মামা আসতেছে কথা বলবে। আমি বলি আমার সাথে তোর মামা টপিকে কোনো কথা বলবি না। আমি এতটা রুড হয়ে গেছি, মুনতাহাও কালকে বলছে যে না ভাইয়া আহাদের ব্ল্যাক ম্যাজিকের পাগলামি যেন বেড়েই যাচ্ছে, তাই তো আহাদের সাথে সংসার করতে চাচ্ছে না তিশা। আহাদকে ছেড়ে চলে যাওয়ার কথা বলেছে তিশা, মনে হয় বেশি দিন তাদের সংসারটা আর টিকে থাকবে না। আঁখিকে তো তাড়িয়েছে, এখন সে নিজেই সংসার ছেড়ে চলে যাবে নাকি, এমনটাই কিন্তু বলেছে এবার ব্লগে এসে তিশা আরও জানায় আহাত আমার সাথে যে বাজে বিহেভ করছে এগুলো আমি আর নিতে পারছি না, এমনভাবে ব্যবহার করছে যে আমাকে চলে যেতে হবে, এমনটাই বাধ্য করছে আহাত। এবার মনে হয় আহাত তিশার সংসারটা বেশি দিন টিকে থাকবে না, কারণ আঁখিকে যে তাড়িয়েছে তারই ফল পাচ্ছে আহাত তিশা। আঁখিকে বলেছিল আঁখি নাকি আহাতকে ব্ল্যাক ম্যাজিক করেছে, এখন আবার নতুন সুর শুরু হয়েছে। তিশা বলেছে এই ব্ল্যাক ম্যাজিক যেই করুক না কেন সংসারটা নষ্ট করতে যাচ্ছে, আর আমাদের কেরিয়ারটাও নষ্ট করতে যাচ্ছে। আমাদের তিনজনের বন্ডিং খুব ভালো ছিল, একজন না খেয়ে থাকলে তিনজন না খেয়ে থাকতাম, কখনোই আমাদের মাঝে ঝগড়া হতো না। সেই পর্যায়ে আঁখি আর আহাদের সংসারটা ভেঙে দিল এই ব্ল্যাক ম্যাজিক। এখন আবার বলছে আঁখি ব্ল্যাক ম্যাজিক করে নাই, আর অন্য কেউ করেছে ব্ল্যাক ম্যাজিক, তাই তো আঁখি আর আহাদের সংসার ভেঙে গেছে। এখন নাকি আহাত তিশার সংসার ভেঙে যাওয়া নিয়ে এই কথা বলছে, ব্ল্যাক ম্যাজিক সংসার নষ্ট করতে চাচ্ছে তাদের, তাই তো এবার আহাতকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তিশা এবার বলেছে আর কখনো যদি আহাত এরকমটা করে আমার সাথে, তাহলে আহাদের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না, আমাদেরও সংসার হয়তো বা বেশি দিন টিকে থাকবা সম্ভব না, কারণ আহাদের বিহেভ অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, অনেক খারাপ বাসায় গালি দিচ্ছে আমাকে, এসব নেওয়া আমার পক্ষে সম্ভব না। আঁখি আর আহাদের পর এবার মনে হয় তিশা আর আহাদের বিচ্ছেদটা হয়ে যাবে। তিশার কথা শুনে এমনটাই বোঝা যাচ্ছে, সবাই তো বলছে হয়তো বা কিছুদিন পর তাদের সংসারটাও ভাঙবে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে জানাবেন।